13 তারিখে শুরু করবো আমি 13 তারিখে কলকাতায় বাংলাদেশের জাতীয় সংসদের বারবার নির্বাচিত সংসদ সদস্য আনাস সাহেবকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশ নিশ্চিহ্ন করে গুম করে পৈশাচিকভাবে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে। আর এই দিক দিয়ে আর আগেই কিন্তু ওরা জানে যে ভিকটিম 12 তারিখ যাবে, তাদের কাছে প্ল্যানটা জানার পরে তারা 30 তারিখ সেখানে তারা এখানে যায়, গিয়ে ওইখানে আরও 2 জনকে তারা হায়ার করে হত্যাকাণ্ড এবং লাশ গুমের কাজ সংগঠিত হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায়। এটা আপনারা জানেন। বিষয়টা আমরা আমাদের কাছে যে কয়জন আছে তাদের সাথে কথা প্রসঙ্গে যেটা আমরা জানতে পারি, এটা হচ্ছে তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় 2-3 মাস যাবত। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে, এবং তারা মানে যে এখানে যে মাস্টার মাইন্ড তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই 2টি বাসাতেই মানে অনেক দিন যাবতেই প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দেবে। কিন্তু আপনারা জানেন তারা এই মানে যে আনোয়ারুল আজিম আনাকে হত্যার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কারণেই থাকুক, হত্যা করার উদ্দেশ্যে তারা প্রথমত তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পুলিশের তথা ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে এর আগেও অনেকগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রত্যেকটি মানে হত্যাকাণ্ডের ক্লুজ আমাদের মানে ডিবি পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা বের করেছি। তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটিতে তারা প্ল্যানটা তারা করেছে, এবং সে প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। সেখানে তারা গিয়া যেই বাসাটায় তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে, এটা কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না, এরকম এটি তাদের মানে প্রথম তাদের বিয়াটা ছিল এরকম। এবং তারা ঠিক 2 মাস যাবত আবার এটাও খেয়াল রাখছিল যে কোন সময় আমার যে ভিকটিম তিনি কলকাতা দেয়, উনি কলকাতা মাঝে মাঝে যান, আগেও যে অনেকবার গেছেন, এবং উনি অনেক দিন ছিলেনও এক সময়, ওনার কিছু বন্ধুবান্ধব আছে। তিনিও এই 12 তারিখ উনি চলে যায়, সেখানে হলো তার বন্ধুর বাসা গোপালের বাসায় উঠে গিয়ে 12 তারিখ। আর এই দিক দিয়ে আর আগেই কিন্তু ওরা জানে যে ভিকটিম 12 তারিখ যাবে, তাদের কাছে প্ল্যানটা জানার পরে তারা 30 তারিখ সেখানে তারা এখানে যায়, গিয়ে ওইখানে আরও 2 জনকে তারা হায়ার করে, অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই 2 জনকে তারা ঠিকঠাক করে দেয়। এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ, আর একজন হলো সিয়াম, ওইখানে ঠিক করে দেয়। তারপরে উনি যে মাস্টার মাইন্ড উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে, সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এই অপরাধটা সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন, বাংলাদেশে চলে আসছেন। এইদিকে আমাদের ভিকটিম উনি যখন গেলেন 12 তারিখ গোপালের বাসায় ছিল, 13 তারিখ উনাকে তারা ওই যে চক্রটার সাথে সাক্ষাৎ, উনি বলেছে আমার একটি কাজ আছে, আমার বের হতে হবে। 13 তারিখ ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি আর হচ্ছে আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা, সে বিষয়ে কিছুই জানে না, সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। ওই বাসায় যাওয়ার পরপরই
আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ না, উনি ওই বাসায় ঢুকে যায়, ঢুকে গিয়ে এবং এরা ঢুকার পরে আর সেখানে মানে জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল, যেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু মানে এই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। এক শরীর থেকে আলাদা করে মাংস সাথে হাড্ডি আলাদা করে সেখানে যেভাবে ওনারা হলুদের গুঁড়া দিয়ে যেভাবে তারা সেটাকে বিভিন্ন জায়গাগুলি করেছে, তারপরেও ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা কথা বলছি, হয়তো কোথাও না কোথাও অবশ্যই তাদের তদন্ত কাজ চলছে এবং এটা অবশ্যই উদ্ধার হবে, উদ্ধার করার জন্য, এবং যে এটা ক্যারিয়ার হিসেবে কাজ করেছে সেও কিন্তু এখন তাদের হাতে আছে। আমি মনে করি যে পুরাপুরি না পাওয়া গেলেও অংশবিশেষ অবশ্যই পাওয়া যাবে এবং একটু ধৈর্য ধরে আমাদের ইন্ডিয়ান পুলিশও কাজ করছে, আমরাও কাজ করছি।